এই সময় আসলে ভীষণ লোভ লাগে। ইলিশ মাছ যদি দেখি, চিংড়ি মাছ দেখি, মনে হয় যে কচু শাক ডাঁটা দিয়ে এটাকে রান্না করব, খেতে অসম্ভব মজা হয়, একদমই সিম্পল মশলায়। চলুন তাহলে দেখা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আর কচু শাকের এই ডাঁটাটা আমি নিয়েছি, কচু শাকগুলো ফেলে দিয়ে শুধু ডাঁটা নিয়েছি। এগুলো ভালো করে ছুলে ধুয়ে সাইজ করে কেটে নিয়েছি। কিছুটা পানি দিয়ে একটা কড়াইতে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন অনেকটা পানি বের হয়েছে, পানি কিছুটা দেওয়াতে। আর এখান থেকে আমি পানি সিদ্ধ হওয়ার পরে ফেলে দিব। দেখেন এই যে অনেকটা পানি ফেলে দিয়েছি। আর এই যে আরেকটু পানি আছে, এটুকুও ফেলে দিব। মানে আমি চামচ দিয়ে তুলে ফেলে দিয়েছি, আপনারা চাইলে এটা কড়াই থেকে ঢেলে ফেলে দিতে পারেন। এখন যেটুকু পানি আছে গায়ে, এটুকু শুকিয়ে সাইড করে রেখে দিলাম। একটা ইলিশ মাছ নিয়েছি, এই ইলিশ মাছের মাথাটা আমি সম্পূর্ণ নিব এবং মাথাটা এইভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। ইলিশ মাছের মাথা অনেকে কি করে, একবারে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে ঘন্ট করে পরের শাকের সঙ্গে অ্যাড করে। ওইভাবে দিলে কাটার জন্য মনে হয় যে খাওয়া যায় না, অনেক ডিস্টার্ব হয়। এভাবে ছোট ছোট করে কেটে নেবেন, এতে খেতেও সুবিধা হবে বা কাটাও অত লাগবে না। মাছটা সাইড করে রেখে দিয়ে এদিকে কড়াইতে পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল এবং 1 চা চামচ আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম বড় রসুন একটা কুচি করে এবং 3-4টা পেঁয়াজ কুচি, সাথে কয়েক ফালি কাঁচামরিচ। একটু ঝাল ঝাল এটা হলে বেশি ভালো লাগে খেতে। হালকা ব্রাউন যখন হয়ে আসছে, অ্যাড করে দিলাম ইলিশ মাছের মাথা। আর মাথাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন এটাকে ভেজে নিব লাল লাল করে। একদমই সিম্পল মশলায়, দেখেন হাতের কাছে থাকা মশলা দিয়ে এই রান্নাটা করব, খেতে কিন্তু অসম্ভব টেস্ট। আর এই রান্নাটা একটু তেল বেশি দিতে হয়, একটু তেল বেশি হলে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুর ডাঁটা বা শাক যেটাই বলেন, এটাকে কে কী নামে চেনেন বা বলেন একটু কমেন্টস করে জানাবেন। আমরা এটাকে কচুর ডাঁটা বলি, মানে শাকটা ফেলে দিয়ে যে নিচের যে অংশটা থাকে ওটাকে কচুর ডাঁটা বলি। যখন প্রায় হয়ে আসছে, ভাজা ভাজা করে নিলাম। এ সময় অ্যাড করে দিলাম ছোট সাইজের একটা লেবু থেকে 2 ফালি লেবুর রস। অবশ্যই লেবুর রসটা অ্যাড করবেন। অনেক সময় হয় যে কচুর ডাঁটা বা শাকে একটু গলা চুলকায় বা গাল চুলকায়, রসুন দিলে এটা ঠিক হয়ে যায়। তারপরেও অনেকে ভয়ে খেতে চান না, একটু লেবুর রস দিয়ে এইভাবে রান্নাটা করবেন, নো রিস্ক, কোনো ভয় থাকবে না। খেতে অসম্ভব মজা হয় এবং সুন্দর একটা ফ্লেভারও আসে লেবুর রসটা দেওয়াতে। লেবু রসটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভালো করে ভাজা ভাজা করে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম। এখান থেকে 1 চামচ দিবেন, কথা দিলাম ভাত খেয়ে নেবেন সবগুলাই, এত পরিমাণ টেস্ট হয়। আশা করি ভালো লেগেছে। শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। অবশ্যই রান্না করবেন বাসায় এবং যারা নতুন পেজটা ফলো করবেন, লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।